আসসালামু আলাইকুম প্রিয় আপু ও ভাইয়েরা, আপনারা সবাই কিতা কতরা বালা আছেন নি? আশা করি আর সব বালা আছেন, আর আমিও বালা আছি। আর আজকে আর একটা নতুন ভিডিও লিয়ে আপনাদের মাঝে আইছি। আশা করি আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবো। দয়া করিয়া ফুল ভিডিওটা দেখবা। ভিডিওর ঈদের সময় যখন বাবার বাড়ি গেছিলাম তখন আসার সময় মা একটা নারিকেল দিছিলা। নারিকেলটা আর খাওয়া হয়েছে না, চকির নিচে রাখি দিছিলাম। আর আজকে আমার মেয়েও একটা বাইর করছে। আর নারিকেলটা দেখিয়ে আমার বাইরের ছেলে কইল, তারা ঘরে তো অনেক বেশি দুধ আছে, 2টা গাইয়ে দুধ দেন। আর কইল কিছু দুধ দিলাইমো আমি, আর তুমি সুজি দিয়া কিছু পায়েস বানাইলাও। আর ভাবলাম অনেকদিন তাই বাচ্চারাও চিল্লাইন যে পায়েস খাওয়ার লাগিয়া, আর দুধ ভাই না করি। আর আজকে যখন দুধ কিছু ভাই আর তাহলে কিছু পায়েস বানাইলাই। আমার বাইরের তো সব সময় 2টা দুধের গাই আছে, একটা জার্সি। আর যে জার্সি গাইটা একটার বাছুর মারা গেছে, প্রায় 1 বছর থাকি এরকমভাবে দুধ খাইতরা, আর এখনও খাইয়া যাইতরা। আর যখন কিরাইন আর 2 বেলা কিরাইন, সকালে বিকালে যখন কিরাইন 3-4 লিটারের মতন দুধ পাইন। আর আজকে আমি আমার বাইরের ছেলে আর ছেলেরা কইছি দুধ দেওয়ার লাগিয়া। আর ছেলে তখন আর কিরানিত গেছে গিয়া, একটু আগে আর তারা কিরাইয়া নিছেন। আর এরপরেও আর একটা মগ লইয়া গেছে, মগটা ভরিয়া দুধ লইয়া আইছে। আমার ওখানের মিষ্টি লাউর গাছানগুলা তো মরে গেছিলো, আর এখন বৃষ্টি দেওয়ার কারণে নতুন করিয়া ড্যাম ভালো দের। আর এখন কতকগুলা ড্যাম উঠাইয়া নিমু, নিয়া দুপুরে রান্না করমু। আর আপনার লগে থাকিয়া পুরা রান্নাটা দেখবা। রান্নাটা দেখিয়া দেখিয়া কষ্ট করিয়া একটা লাইক দিলাইবা, নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে লাইবা। কারণ আপনাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইব নির্ভর করে আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাইতে। বুঝি তুমি খাও কি বুঝি? পায়েসের মাঝে কাজু বাদাম দিতে হয়, কিন্তু আমরা দোকানও আর এই কাজু বাদাম পাইছি না। এর কারণে এই বাদামগুলা দিয়ার বাড়িতে দুধের গাই না থাকার কারণে আর পায়েস রান্না করা হয় না। আর আজকে আমি প্রথম পায়েস রান্না করি। আর আপনার লগে থাকিয়া আমার পুরা রান্নাটা দেখবা। তোমার দিও না।
আজকে অনেক দিন পরে শাক রান্না করিয়া ভাত খাইলাম, আর সকালে আর ভাত খাইছি না, রুটি খাইছি। আর দুপুরে আরই ভাত খাইছি। আর সকালে যে রুটি বানাইছিলাম, আপনার তোর ভাইয়া 2 কেজি আরই লালাটা আনিয়া দিছিলা। আর ডেইলি সকালে আর বিকালে রুটি খাই, আর দুপুরে আবার ভাত খাই। তুমি বেমাননি রুটি খাইনি অনেকগুলা রুটি বানাইছি, কিন্তু ওখান থাকি 4টা রুটি আমি ভাজিয়া নিয়া সকালে খাওয়ার লাগি। আর বাকিগুলা রুটি করিয়া আমি ফ্রিজের মাঝে রাখি দিম, কারণ ডেইলি সামান্য আটা মারা আমার এত বিরক্তি লাগে। আর এর কারণে আমি রুটিগুলা বানাইয়া ফ্রিজের মাঝে রাখি দিম, আর যখন খাইতাম তখন 2-4টা করিয়া ভাজিয়া নিম। আমরা কালার বাড়ি যাব, আর বৃষ্টি দিচ্ছে। এভাবে বৃষ্টি থামবে আর আমরা কালার বাড়ি রওনা দিব। এই ভিডিওটা গতকালকের ভিডিও, আর গতকালকে তো আর ভিডিও দিছি না, আর আপনাদের লগে শেয়ার করা হয়েছে না। গতকালকে আর এই দুপুরের টাইমে যে বৃষ্টি দিছিল, আর বৃষ্টির একটু পরে আমি আমার সুখ দুঃখ সংসারের বইন বাড়ি আইছি। আর এখানে 2টা ফুরকির মতন হয়ে গেছে। আর বিটার মাঝখানো গাত রয়েছে, বিটা বরানি হয়েছে আমার দেওরের একটা বিটা, আর আমার চাচা শ্বশুরের বায়ুরের আরও একটা বিটা। আর 2 বিটার মাঝে একদম গাত রয়েছে, আর গাতর মাঝে পানি জমিয়া একদম পুকুর দেখা যায়। আর এখন আমি আমার সুখ দুঃখ তার পানি সাইডে আর গাড়ি সেবার গাড়ি বন্ধ। এই রাস্তাটা আমরা গ্রামের রাস্তা নয়, মেইন রাস্তা, আমার বোনের বাড়ি যাইবার মেইন রাস্তা। আর এত পানি জমছে আর এই রাস্তার মাঝে, কিন্তু সাইডে দিয়ে নালা না থাকার কারণে আর এত পানি জমছে। আর একজোড়ি বৃষ্টির কারণে এত পানি জমছে। আর যখন এক সাইডে বৃষ্টি পড়বো রাইতে দিনে, তখন এই রাস্তাটার কি অবস্থাটা হইতো। আর এখন আমার বোনের বাড়ির সামনে আইছি, গাড়ি থেকে নামিয়া এখন বাড়ির যাই আর গিয়া। আর কিতার লাগি যাই আর ওখানে গেলে বুঝতে পারবো। হয় শারমিন, ডুঙ্গাগুলি যা এগুনে।
বইনের বাড়ি আসার পর আর ক্যামেরা অন করা হয়েছে না, আর এখন সন্ধ্যা মিলাই গেছে। আর রুজি কর ভাত খাইতো আর ইয়ার তাইরি কিছু বাদ দিয়ার। আর এখানে আমার বইনে আর এই মহিষর হাড়ের ঝুল বানাইছে। আর এই হাড়গুলো আমরা আসার সময় আনছি, আর আরও 1.5 কেজি মহিষের মাংসও আনছি। আমার বড় বইনের আর এই বড় মেয়ের বিয়ার তো অনেক দিন হইয়া আসছে, আর আমার বইনে এখনও আর উনারে আনাইছে না, আর একটা বাচ্চাও হইয়া আসছে। কিন্তু আজকে আর আমার বইনে আর আমার বড় বইনজি দামাদ ওনার শ্বশুরি আর আমার বইনের বাড়ি দাওয়াত আইবা। আর এর কারণে এই উপলক্ষে আমরাও আইসি আর ওখানে আইয়া আত্মীয় স্বজনও দেখিলাইমু, আর আমার বইন রে একটু হেল্প করমু। আর এখন সন্ধ্যার পরে অনেক বেশি কাজকর্ম লাগছে, মানে গতকালকে রাত্রে এত কাজকর্ম লাগছে। এদিকে মুরগ আনা হয়েছে, মাছ আনা হয়েছে, আর আমরা আসার সময় তো মহিষের মাংসও আনছি। আর এখন রাত্রে রান্না করার লাগিয়া আমার বইনের জামাইয়ে কিছু উড়ি আনছেন, আর এখন আমি আর আমার বইন উড়িগুলা হাঁটাত বইছি। আর এদিকে শিফা আর আমার মেয়ে আর এই মুরগটা বাসাত লাগছেন। এদিকে আমি উড়িগুলা কাটিয়া দিছি, আর আমার বইনে আর এই রান্নাটা বসাই দিয়ার। আর এদিকে আমি মুরগটাও কাটিয়া দিলাই, আর কারণ আমার বইন তো অসুস্থ, আর আমার বইনে বেশি সময় আবার বইতে পারে না। আর চলে যাবা।
রাত্রির মাঝে আর এই মাছগুলা বাজিয়া রাখা হয়েছে, মাংসগুলাও বাজিয়া রাখা হয়েছে। আর এদিকে মহিষের মাংসগুলাও কাটিয়া রেডি করিয়া রাখা হয়েছে। আর এদিক তাকিয়া আমার বইনে আর বইনের জামাই বাজার করিয়া আনছেন, সালাদ বানাইবার লাগে কিছু শশা আনছেন। আর এদিকে কিছু বিরিয়ানির চাউলও আনাইছেন, কারণ প্রথম নতুন দামান তো, আর সব কিছুর আয়োজন করতে লাগবো। আজকে আর ভিডিওটা বেশি লম্বা হয়ে যার আর রাইতো পারা যায় আর কি, এর কারণে আর বাকি ভিডিওগুলো আপনাদের লগে শেয়ার করছি না। আগামীকালকে ভিডিওতে বঞ্জির দামান্দ্রে কীভাবে আদর আপ্যায়ন করা হইল সব কিছু আপনাদের লগে শেয়ার করবো। আর আজকের মতো এখানে বিদায় নিলাম। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছেন না আর সাবস্ক্রাইব করছেন না, দয়া করিয়া করি লাইবা। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।